নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো, কোথাও যদি আপনারা বা কোথাও ভ্রমণে যান, তো সেখানে গিয়ে অনেক সময় অনেক প্রবলেমের সমস্যা হয়, কোথাও মেডিসিনের সমস্যা হয়, তো সেই কি মেডিসিন আপনারা আগে থেকে নিয়ে যাবেন নিয়ে আজকে ভিডিওতে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনের ব্যাপারে বলছিলাম, যদি কখনো কোথাও আপনারা ভ্রমণে যান বা বেড়াতে যান, তো সেখানে 5 দিন বা 7 দিন বা 10 দিনের ট্যুরে হয়তো যাচ্ছেন, সেখানে বিভিন্ন রকম মেডিসিন আপনাদের আগে থেকে অনেকে নিয়ে যায়, সেটা জানে না বা কিভাবে নিয়ে যেতে হবে বা কোন কোন মেডিসিন নিয়ে গেলে আপনার ভালো হয়। তো প্রথমে বলি, আপনাকে প্রথমেই নিয়ে যেতে হবে গ্যাস অম্বলের ট্যাবলেট বা ক্যাপসুল। যদি কোনো বাচ্চা হয় তাহলে সেই সব পেশেন্টকে বাচ্চা লিকুইড সিরাপ নিয়ে যেতে হবে, র্যানিটিডিন সিরাপ, ফ্যামোটিডিন ট্যাবলেট। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি র্যানিটিডিন ট্যাবলেট বা র্যানিটিডিন সিরাপ, ফ্যামোটিডিন ট্যাবলেট। তারপরে নিয়ে যেতে হবে যে সমস্যাটা বেশি হয়, সেটি হচ্ছে পেটে ব্যথা। বাচ্চা বড় সবারই ক্ষেত্রেই হয়, দেখা যাচ্ছে ডরটিন ট্যাবলেট। এই ডরটিন ট্যাবলেটে আপনার পেটে ব্যথা বা ডিকোলিক ট্যাবলেট, আমি দুটোই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ডরটিন বা ডিকোলিক, এই দুটো ট্যাবলেট আপনারা নিয়ে যেতে পারেন। এছাড়া অনেক সময় প্যারাসিটামল ট্যাবলেট, গায়ে হাতে ব্যথা, কোথাও ওঠানামা করতে গেছেন বা কোথাও চোট খেয়েছে, সেখানেও আপনি এই প্যারাসিটামল ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। এছাড়া এর সঙ্গে অনেক সময় দেখা গেছে মাথা যন্ত্রণা করছে, সেই জন্য মাথা যন্ত্রণার জন্যও এই প্যারাসিটামল ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। এবং আরেকটি বিশেষ ট্যাবলেট নিয়ে যেতে হয়, সেটি হচ্ছে নরফ্লক্সটিজেড বা নরফ্লক্সোসিন টিনাজল। পাতলা পায়খানা হতে পারে বা পেটের সমস্যা হতে পারে, সেই জন্য অনেকে আগে থেকে এই নরফ্লক্সোসিন ট্যাবলেটটি নিয়ে যেতে পারেন। বা তাছাড়া এছাড়া আছে বমির ট্যাবলেট, অনডিসেট্রন ট্যাবলেট, অনডেম 4 বা জোফার 4 বা জোফার MD4। এখন তো বিভিন্ন রকম MD ট্যাবলেট বেরিয়েছে, মুখে দেওয়া মাত্রই গলে যায়। এই ট্যাবলেটটি খাওয়ার আগে আপনারা ব্যবহার করতে পারেন। জোফার MD4 এটি মুখে দেওয়া মাত্রই গলে যেতে পারে। এটি মুখে দিয়ে সঙ্গে সঙ্গে বা 2-5 মিনিট বা 10 মিনিট পর আপনি জল খেয়ে নিতে পারেন, কিন্তু এটা খাওয়ার আগে খেলে আপনার খুব ভালো কাজ হয়। এছাড়া অনেকে আছে শরীর দুর্বল হয়ে যায়, তার জন্য ওআরএস, আপনি এই ওআরএস নিয়ে যেতে পারেন। লিকুইড ওআরএসও পাওয়া যায় বা এমনি বোতলের মধ্যে ভরে নিতে পারেন, 1 লিটারে একটি প্যাকেট। এই ওআরএসও আপনি নিয়ে যেতে পারেন। যেগুলো সাধারণত বেশি নিয়ে যাওয়া হয় সেগুলো আমি দেখিয়ে দিলাম। এই যে প্যারাসিটামল 500 মিলিগ্রাম বা 650 মিলিগ্রাম, এই ট্যাবলেটটি যেমন মাথা যন্ত্রণাতেও কাজ হয়, এটি জ্বরের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। বা যদি আরও বেশি ব্যথা যন্ত্রণা হয়, তখন আপনারা এই প্যারাসিটামল অ্যাসিক্লোফেনাক নিয়ে যেতে পারেন, 0 ডল পি। এই ট্যাবলেটটিও আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু এর সঙ্গে আপনাকে এই ব্যথার ট্যাবলেটের সঙ্গে অবশ্যই একটি গ্যাস অম্বলের ট্যাবলেট ব্যবহার করতে হবে। সেটা ওমিপ্রাজল হতে পারে, প্যান্টোপ্রাজল হতে পারে বা র্যাবিপ্রাজলও হতে পারে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এবং এগুলো ছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যদি আপনার বেশি সমস্যা দেখা দেয়, তখন আপনি কোনো একটা লিকুইড সিরাপ রাখতে পারেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে পলিক্রল হতে পারে, ডাইজিন সিরাপ হতে পারে, জেলুসিল সিরাপ হতে পারে বা আপনার সোলাসিডো সিরাপ, এই জাতীয় সিরাপ রাখতে পারেন। এবং যদি আরও বেশি সমস্যা হয়, তাহলে একটি প্যান আইভি ইঞ্জেকশন আপনাকে কোনো একটা ডাক্তারের কাছে গিয়ে বা ফার্মাসিস্টের কাছ থেকে আপনার এই ইঞ্জেকশনটি করে নিতে হবে। প্যান আইভি এটা শিরাতে করতে হয়, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্যান আইভি ইঞ্জেকশন, যদি খুব গ্যাসের সমস্যা বেশি হয়, তখন এটি আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার এই যে ট্যাবলেটগুলো আপনি কোনো একটা মেডিসিন শপে গিয়ে আপনি ভালো করে নিয়মগুলো লিখে নেবেন, যে এটি জ্বরের ট্যাবলেট বা এটি ঠান্ডার ট্যাবলেট বা এটি ব্যথা যন্ত্রণার জন্য ব্যবহার করা হয়, এটি গ্যাসের ট্যাবলেট, এটি পেটে ব্যথার জন্য,
এগুলো সব আপনি একটি খামের মধ্যে লিখে নিয়ে রেডি করে নিয়ে তারপরে আপনি বেড়াতে যেতে পারেন, যাতে তাহলে আপনার কোনো সমস্যা না হয়। আমি যেগুলো বললাম, হতে পারে যদি কোনো কিছু আরও জানবার থাকে তাহলে নিচে আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। এই ট্যুরের যে ট্রিটমেন্টটি সেটি ভালো করে জানিয়ে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।